ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত নাম। আলোচিত এই নারী রাজনীতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে সংসদ কাঁপাতেন। কিন্তু যে দলের জন্য তিনি দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলেন, সেই দলের মনোনীত প্রার্থীর বিপক্ষেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে ৩০শে ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, তবে কি বিএনপিতেই ফিরছেন রুমিন ফারহানা? তবে সমস্ত জল্পনা কল্পনা শেষে ঘরের মেয়ে ঘরে ফিরছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি বিএনপির মেয়ে এমন কিছু নয়। আপনারা কেন যেন সবকিছু আবেগে গুলিয়ে ফেলেন। আমি একটা দলের সমর্থক ছিলাম, দেশ ও মানুষের পক্ষে সেই দলের হয়ে কথা বলেছি। তারপরে আমাদের মধ্যে আর মতের মিল হয়নি, তাই আমি সরে এসেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসার কিছু নেই। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই লড়াইটা আমার জন্য খুব কঠিন ছিল, কারণ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি কঠিন ছিল। আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই। আমি সহ আমার অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল, যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা কেবল একজন রাজনীতিবিদই নন, তিনি একজন ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা অলি আহাদ ছিলেন বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ। ভাষা আন্দোলন কিংবা স্বাধিকার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাক ও ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে পরিচালিত সকল লড়াই সংগ্রামে অকুতভয় এই লড়াকু জননায়ক আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনেকের মতে ব্যারিস্টার রুমিন ফারহানার বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে তার বাবা অলি আহাদের জীবনের কিছুটা মিল পাওয়া যায়। অলি আহাদ পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে মতপার্থক্যের কারণে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক ধারায় তিনি যোগ দেন। সেই প্রেক্ষাপটেই অনেকেই মনে করছেন, মতের অমিল হলে দল ছেড়ে নিজস্ব অবস্থানে দাঁড়ানোর ক্ষেত্রে রুমিনের সিদ্ধান্ত কি তার বাবার রাজনৈতিক আদর্শেরই প্রতিফলন? জনমনে এই প্রশ্ন এখন আলোচনায়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।